মীর জাফরের জাতি, যারা নবাব সিরাজউদ্দৌলাকে শেষ করেছে, যারা বঙ্গবন্ধুকে শেষ করেছে, তারা আমাদের জনতা শেখ হাসিনা আপাকে শেষ করাতে উঠে পেলে গেছে। কারণ তাদের কাজই হচ্ছে এই দেশকে যেভাবে হোক নিচে নামিয়ে দালালি করা, চামচামি করা আর চাকরগিরি করা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তারা মাথা উঁচুকে দাঁড়িয়ে কথা বলার মতো তাদের মানসিকতা নাই, তাদের আত্মসম্মান বোধ নাই, দেখে তারা পাকিস্তানের কথা বলে নির্লজ্জের মতো, বেহায়ার মতো, যে দেখতে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাড়ির ঘরে আগুন লাগে ছাড়খার আমাদের দেশটাকে ভেঙেছে, তছনছ করে দিয়ে গেছে। আজকে এই দেশকে আমরা সোনার বাংলা থেকে আমরা উন্নত শিখে নিয়ে যাচ্ছি, আর তারা এখন সে পাকিস্তানের দালালি করে। তারা কতবার নেমখানের মতো পারে, কত দাগদার হতে পারে, তাদের কোনো প্রশ্নের উত্তর আমি এখানে কেন কোথাও আমি দিব না। এদের প্রশ্নের উত্তর দেবে না। আমাকে ছোট করা, দেশকে ছোট করা, বঙ্গবন্ধুকে ছোট করা, যত শেখ হাসিনাকে ছোট করা। আশা করি কবি আইরিন খান, আজকের এই আলোচনার বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে জানিয়েছেন, একটা ব্রেকিং নিউজ আসছে, আমরা বিভিন্ন টিভিতে দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়না সফরে যাবে, আর চায়না সফরে যাওয়ার জন্য ভারতের তরফ থেকে কোনো আপত্তি নাই, ভারতের অনুমোদন পেয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের অনুমোদন নিয়ে চায়না যাবেন কেন? উনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী না ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তো আমরা যারা পিওর বাংলাদেশি, যারা আমরা বাংলাদেশকে চেয়েছিলাম, যারা আমরা দেশের স্বাধীনতা সপক্ষ শক্তি, তারা অবশ্যই আমরা দেশকে, আমরা দল মতামত থাকতে পারে, আমরা সে যে দলই হোক, আমরা অবশ্যই বাংলাদেশে যেটা ভালো হবে আমরা সেটাই চাইবো। এইখানে কিন্তু একটা সূক্ষ্ম স্নায়ু যুদ্ধ আছে, যেটা হচ্ছে আমেরিকা, রাশিয়া, চায়না, ভারতের মধ্যে একটা আপনার নিশ্চয় সবাই জানা একটা জিলাপির প্যাচ আছে এখানে। এই দেশ ওই দেশকে টানে, ওই দেশ ওই দেশকে টানে, এরকম নিয়ে একটা, যার জন্য এখন শেখ হাসিনার দাম অনেক উপরে সারা বিশ্বে। তাকে নিয়ে এই দল টানতেছে, ওই দল টানতেছে, ও টানতেছে, চায়না, রাশিয়া, ভারত, আমেরিকা। তো এই ক্ষেত্রে দেখেন যে এই ভারত সফরে গেল, ভারতের প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যথেষ্ট সম্মান করেছে, প্রাধান্য দিচ্ছে, চেষ্টা করছে আমাদেরকে মন রক্ষা করে চলতে। তো সেই ক্ষেত্রে হয়তোবা চায়নার সাথে তাদের মতবিরোধ থাকতে পারে, সেই ক্ষেত্রে তো তারা যাতে মনক্ষুণ্ণ না হয় সেই জন্য হয়তো তারা বলতে আছে জানটা আপনাদের ব্যাপার। এটা আমি একদম আমার মতো করে বলছি যে এমন করে কথা বলা আসলে ঠিক না। কিছু কথা পার্সোনাল থাকা উচিত, কিছু কথা আসলে একেবারেই প্রাইভেট থাকা উচিত, রাইট? সব কথাই সব সাংবাদিকদের জানাই দিতে হবে, সব কথাই যে আমার সবাইকে জানাই দিতে হবে। হ্যাঁ এটা বলে দিয়েছে ভারত, এটা বলে দিয়েছে, হ্যাঁ ওটা করে দিয়েছে, এটা আমার দরকার নট নেসেসারি। আমি আমার দেশের জন্য কাজ করবো, দেশের ভালোর জন্য কাজ করব। যদি বলে থাকে ভারতের যে আমাদের কোনো আপত্তি নাই, এর মানে এই না যে তাদের কাছে শুনে যেত। এটা তো হয়তো একটা আলোচনা হতে পারে, তারা হয়তো বলতো দ্যাটস ওকে, ইউ ক্যান গো, বাট এটা নিয়ে এমন করে কথা বলা উচিত না যেটা নিয়ে বিএনপি বা অন্য দল যে আমরা তাদের মদত দিচ্ছি, তাদের পা চাটা বা তাদের হুকুমত, নট দ্যাট। এটা একটা বন্ধুপ্রতিম দেশ হিসেবে আলোচনা করা। আমি যেমন আপনার সাথে মাসুদ ভাইয়ের সাথে আলোচনা করতে, মাসুদ ভাই আমি কি ওই টক শোতে যাবো, কথার কথা সে আমি যাব, আপনি বলে হ্যাঁ আপনি যেতে পারেন, মানে কথার কথা বলছে, উদাহরণ দিচ্ছি। তো এরকম একটা উদাহরণ হিসাবে হয়তো উনি এটা বলেছে যে ভারত বলছে যে আমাদের কোনো অসুবিধা নেই, এর মানে এই না যে আমরা ভারতের গোলাম। আবু মুসা, প্রিয় আবু মুসা ভাই, আইরিন আপা কি এটা জবাব দিতে পারবেন? আমার বাংলাদেশের স্বাধীন দেশ, এই দেশের স্বাধীন দেশের প্রধানমন্ত্রী কেন এই কথা আমাদের শুনতে হয়? সে যেভাবেই প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, ঠিক আছে, সে অন্য দেশের অনুমতি নিয়ে আবার অন্য দেশে যেতে পারবে, সে এই কথাটা কিভাবে বলে? এটা কি আমাদের লজ্জা না? এটা কি আমাদেরকে কষ্ট দেয় না? এটা কি আমাদের দুঃখ দেয় না? এতটা নত জানু হয় পৃথিবীতে কোন সরকার আছে অন্য দেশের পারমিশন নিয়ে আমার অন্য দেশে যেতে হবে? একটা স্বাধীন দেশের তার মন চাইলে সে যাইতে পারবে, আসতে পারবে। এতটা লজ্জা, এতটা নত জানু, এতটা বিকৃত হয়ে গেছে বাংলাদেশ, বলতে বিক্রি হয়ে গেছে। নিজেও হামলার শিকার হইলাম, তো আমি জীবনে পেলাম কি? শুধু সত্যের সাথে যুদ্ধ করে গেলাম, সত্যের কথা বলে গেলাম, এটাই আমার পাওয়া। জীবনে মিথ্যার পথে আসেন হয়তো, এই কারণে নিজেও হামলা খান নিজের দলের থেকে। কথাই বলি। আর আমার নেত্রী জয়ন্তী শেখ হাসিনা আপা একটা কথা বলতে চাই, এখানে কেউ একজন বলে গেছে মনে হয়, দর্শকই মনে বলে গেছে, হ্যাঁ, যে প্রধানমন্ত্রী কেন আরেক দেশের কাছ থেকে পারমিশন নিয়ে বাইরে যাবে। এটা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল না, এটা নিশ্চয়ই আমাদের ক্যাপ্টেন রাজু ভাই ভালো করে দেখিয়েছেন, এটা একটা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছিল। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, উনি বঙ্গবন্ধুর মতো একজন আত্মসম্মান সম্পন্ন একজন নেতা, এবং তিনি কখনোই কারো কাছে মাথা নোয়ায় কথা বলা ব্যক্তি উনি নন। উনি কখনো এইভাবে কথা বলেন না।
আমি এই জন্য আমি এই ধরনের লাইভ শো দীর্ঘদিন ধরে করে আসি। গত 18 ইলেকশনের আগে বহুত করেছিলাম। সমস্ত নেতা মন্ত্রীদেরকে আমি একজন মানে কর্মী হয়ে, মানে অনেক ছোট পর্যায়ে হয়েও অনেক বড় নেতাদেরকেও বলেছিলাম যে আপনারা এমন কোনো কথা নিজেরা বলবেন না আমাদের আপার পরামর্শ ছাড়া, যেগুলো ইস্যু করে বিএনপি একটা মানে ইস্যু তৈরি করে যেই টপিকস এর উপর, যে কথার উপরে। তো এটা কিন্তু আমি অনেক আগে থেকে বলে আসছি, আজও সেই কথা বলছি। এটা আমাদের প্রধানমন্ত্রীর কথা না, এটা মনে রাখতে হবে। এটা পররাষ্ট্রমন্ত্রী বলেছে নিতান্ত তার, আমার মনে হয় যে তার রাজনৈতিক বিচক্ষণতা একটু কিছুটা অভাব হতে পারে। এটা সেই আমেরিকা থেকে শুরু করে এমন কোন নেতা নাই যে আমার নেত্রী তাদের ওই স্যাংশনটা তোয়াক্কা করেন নাই, ওই কোনো কিছু বিশ্ব ব্যাংকের যে অর্থনৈতিক তহবিল যেটা পদ্মা সেতু সেটাকেও তোয়াক্কা করেন নাই। উনি হচ্ছে এক ধরনের মাথা উঁচু করে চলা মানুষ, যিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা। তো এটা ভুল ধারণা। একটা আমাদের প্রধানমন্ত্রীকে দেশ বিক্রি করে দিচ্ছেন। কিন্তু অনেক কথা, যার বাবা জীবনটাকে বাজি রেখে, যার পুরো ফ্যামিলি ছিন্ন ভিন্ন করে দেশকে আজকে স্বাধীনতা চেতনা ঐক্যবদ্ধ করে দেশে স্বাধীন করলো, সে 3.5 বছর শাসন করতে পারে, তাকে হত্যা করলো নির্মম ভাবে এই বাঙালি জাতি। আবার তারা কি বলছে প্রধানমন্ত্রী দেশকে কি বিক্রি করবে? তাহলে কি মারছে মাসির দরদ বেশি? যার বাবা যুদ্ধ করলো, মানে যুদ্ধ মানে কি ফিজিক্যালি না, নেতৃত্ব দিয়ে দেশটাকে জীবন বাজি রেখে 54 বছর 14 বছর জেল জুলুম খেটে সে দেশটাকে একটা বাংলাদেশ নামে ভূখণ্ড উপহার দিল, তো সার্বভৌম দাস তার মেয়ে কি করবে? দেশ বিক্রি করবে? হাউ পসিবল? এই ধরনের কোশ্চেন যারা করেছেন তাদেরকে আমি জ্ঞাতার্থে বলছি, আপনারা বুঝে শুনে কথা বলেন।